আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বন্দী করে আনা হলো রোম সম্রাটের কাছে। অনেকগুলো সাহাবী সঙ্গে। রোম সম্রাট শুনছে মুসলমানরা অনেক বড় ভালো, এদের আখলাকও ভালো, এদের আদর্শও ভালো। রোম সম্রাটের একজন মেয়ে ছিল, উনি চিন্তা করলেন আমার মেয়েটাকে কোনো রসুলের সাহাবীর কাছে যদি বিয়ে দিতে পারি তাহলে আমার মেয়েটার ঘর থেকে সন্তানও ভালো বের হবে। দেখেন যদিও রোম সম্রাট মুশরিক, কিন্তু চিন্তা করে কি, এই জন্য মুসলমানদেরকে বন্দী করে নিয়ে আসছে। এই তোমাদের দলের আমির কে? বলে আমাদের আমির হলো আব্দুল্লাহ বিন হুযায়ফা। ডাকো তাকে। ডাকা হলো। ডাক দিয়া বলে আমি তোমাকে একটা সুন্দর করে জিনিস তোমাকে বললাম। কথাটা হলো আমার একটা ঘরের ভিতরে সুন্দরী মেয়ে আছে, এই মেয়েটাকে তুমি বিবাহ যদি করো তোমাকে আমি সমস্ত রাজ্যের অর্ধেক দিয়ে দিব, তবে শর্ত হলো ইসলামটাকে ত্যাগ করে খ্রিস্টান হওয়া লাগবে, এটাই হলো মূল শর্ত। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন, আপনারাই বলেন তো একজন মুমিনকে যদি খাঁটি মুমিন হয়ে থাকে তাকে যদি কেউ টাকা পয়সার পর দেখায়, ওই মুমিনটার কাছে টাকা পয়সার দাম বেশি হবে না ইমানের দাম বেশি হবে? আর সেখানে সাহাবী, তুমি আমার মেয়েকে বিয়ে করো, সুন্দরী মেয়ে, ভালো মেয়ে, আমি সম্রাট, আমার মেয়ে বিয়ে করলে তো সব তোমারই হয়ে যাবে। এতগুলো মানুষের সামনে রাজপ্রাসাদের